জয় গুরু, সুপ্রভাত, হরি ওম। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশবাণী, চতুর্থ খণ্ড। ভারতে জীব সেবার আদর্শ। প্রশ্ন: আমার তো মনে হয় জপ, পূজা, হোম, যজ্ঞ, ধ্যান, ধারণা এই সকলের মধ্য দিয়েই প্রকৃত শান্তি লাভ হতে পারে। আজকাল যে জীব সেবা কথাটার খুব আলোচনা হচ্ছে, আমার মনে হয় ওটা যেন পাশ্চাত্য হিউম্যানিটিয়ানদের কথার একটা নকল করা সংস্করণ। শ্রী শ্রী বাবামণি: তোমার অনুমান একেবারেই ভুল, এ কথা বলছি না, কিন্তু জীব সেবা কথাটা এই দেশে নূতন নয়। বিশ্ব ব্রহ্মাণ্ডের তৃপ্তি হোক, এ প্রার্থনা ভারতবাসী কয় লক্ষ বছর আগে থেকে করতে শিখেছে তা বোধহয় নির্ধারণ করা সম্ভবই নয়। আজকালকার ইয়াঙ্কি, ইংরেজ বা ফরাসিরা তো তুচ্ছ। তাদের গুরুর গুরু গ্রিক রোমানেরা যখন জীব সেবার খোঁজ মাত্রও পাননি, তারও অনেক আগে থেকে ভারতীয় সাধক জীব সেবাকে সাধনা বলে জেনেছেন এবং সে সাধনায় সিদ্ধিলাভের জন্য চেষ্টা করেছেন। জপ, পূজা, হোম, ধ্যান এসব যাঁর জন্য, ভারতীয় জীবনে জীব সেবাও তাঁরই জন্য। যখন আমরা ভগবানকে ভুলে পরের জন্য জীবন দিতে যাই, তখন আমাদের আত্মোৎসর্গ অভারতীয় হয়ে যায়। ওই যে তৃষ্ণাকাতর পথিক, সে আমার ভগবান। ওই যে ক্ষুধাক্ষীণ্ণ দরিদ্র, সে আমার ভগবান। ওই যে নগ্নকটি লজ্জানত ভিক্ষুক, সে আমার ভগবান। এই বোধ নিয়ে যখন জল দান করি, অন্নদান করি বা বস্ত্র বিতরণ করি, তখন এই সেবাই আমার ভগবৎ সাধনা হয়। হরি ওম।